বেশ কয়েকদিন হাসি ঠাট্টায় আনন্দে কাটিয়ে দিলাম বাবার বাড়িতে। এখন হচ্ছে চলে যাচ্ছি। কিন্তু এখন যাওয়ার কথা ছিল না। আমাদের যাওয়ার কথা ছিল কার্তিক পুজোর পরে। তো কার্তিক পুজোর আগেই আমরা চলে যাচ্ছি। যেদিনকার বাবার বাড়ি থেকে বেরোই সেদিনকার হচ্ছে শুক্রবার দিন ছিল। আমি, আমার মা, সোনাই। মা আমাদেরকে বড়দির বাড়িতে রাখতে যাচ্ছে। কারণ বড়দির বাড়িতে ২ দিন থাকবো। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই আসবে শনিবার দিন আর রবিবার দিন আমরা বেরিয়ে যাব। হঠাৎ করেই প্ল্যান। আমাদের কোনো প্ল্যান ছিল না। তো সকালবেলায় কি উঠে ঘুম থেকে আরকি উঠে কি ভাবনা চিন্তা হলো জানি না। একটু বেলা হওয়ার পরে বাবাকে বললাম, "চলো আমাদেরকে দিয়ে আসো। থাকতে ভালো লাগছে না।" তারপরে মা বলল, "তোর বাবাকে যেতে হবে না, আমিই দিয়ে আসছি।" ছেলেটার এমনিতেও কদিন ধরে শরীর খারাপ। ওর জন্য মন মেজাজটা একটু ভালো লাগছিল না, খারাপ লাগছে মনটা। তো কি করব বলো? ছেলের যদি শরীর খারাপ হয় না, কোথাও মন টেকে না, জানো তো? দুটো ডাক্তার বদলিয়ে ওষুধ-টষুধ খাওয়ালাম কিন্তু জ্বর আসছে যাচ্ছে। এই করে করেই মানে দিনটা পার হচ্ছিল। সেইজন্য ভাবলাম যে চলো ও হয়তো ওর বাবার জন্য একটু মন খারাপ করছে সেইজন্যই মানে শরীরটা খারাপ লাগছে। ওর তো এমনিতেও বাবা ছাড়া থাকে না। যার জন্য এরকম হয়তো শরীর খারাপ হচ্ছে। তো সেই ভেবেই আরকি চলে যাচ্ছি আমরা। তো এই যে দেখতে পাচ্ছ দিদির বাড়িতে চলে এসেছি আমরা। তো এখানটায় এখন ২ দিন থাকবো। মানে শুক্রবার দিন আজকে রাতটা থাকবো, শনিবার দিন থাকবো আর রবিবার দিন সকালবেলা বেরিয়ে পড়বো। এমনটাই। তো এই দেখো দিদির বাড়িতে একদম চলে এসেছি। এসেই দেখো দিদি ব্যাগ নিচ্ছে। আর মা চলে যাবে। মা আজকে রাতটা থাকবে। সকালবেলা হচ্ছে মাসির বাড়ি থেকে একদম চলে যাবে মানে বাড়িতে চলে যাবে। কারণ হচ্ছে পুজো আছে, কার্তিক পুজো আছে, জোগাড়যন্ত্র সব করতে হবে। বাবা তো বাজার-টাজার সব করবে। ঠাকুরও আনা হয়ে গেছে তোমরা আগের ব্লগে দেখেছো। তো মা গিয়ে সব জোগাড়যন্ত্র করবে। মা তো উপোস থাকবে, বৌদি উপোস থাকবে। আর না গেলে তো হবে না ঘরে, তাই না? বৌদি তো সবকিছু নিয়মকানুন জানে না। তো মা গেলে তবেই সবকিছু হবে আরকি। এটা হচ্ছে আমার দিদির বাড়ি, বড়দির বাড়ি। তো এখানটায় হচ্ছে দেখো আমরা ড্রেস-ট্রেস চেঞ্জ করে একটু রেস্ট করছিলাম। রাত্রেবেলা এদিকে দিদি কি করবে? জামাইবাবু বলল যে ফোন করে আরকি মানে ওই চানা ঘুগনি মতন চানা করতে আর হচ্ছে রুটি বানিয়ে দিতে। দিদি আমাকে জিজ্ঞেসই করল যে, "কি খাবি? ভাত খাবি না রুটি খাবি?" তাহলে আমি বললাম যে, "ভাতের থেকে রুটিটাই ভালো। তো রুটিই কর।" তো সেইজন্য রুটি করবে আর চানাটা আগে করে নিচ্ছে তারপরে রুটিটা মাখাবে আরকি, আটা মাখাবে। আমার দিদিদের বাড়িটা নতুন করেছে জানো তো? মানে আগে অন্যরকম ছিল। মানে রুমগুলো অন্যরকম ছিল। আ অন্যরকম টাইপের আরকি। তো এখন হচ্ছে বারান্দাটা ঠিক আছে, বারান্দা যেমন ছিল তেমনই আছে। শুধু রুম দুটো একটু চেঞ্জ হয়েছে। এইখানটায় অন্য রুম ছিল, ওখানটায় অন্য রুম ছিল। আর মাঝখানে দেখো এদিকে বাথরুম করেছে। তো মাঝখানে বাথরুম ছিল না, আগে ছিল হচ্ছে ধারে ওই কলতলা মানে বাম দিকের দিকে। যেখানে রুম হয়েছে সেখানে বাথরুম ছিল। তো এখন হচ্ছে সেইটা পাল্টিয়ে ঘর-টর ভেঙে তারপরে এই দেখো রুম-টুম হয়েছে। এই রুমটা বেশ অনেকটা বড়। আর এই যে ২ টো রুম হয়েছে আর পরে ভবিষ্যতে আরও ২ টো করার ইচ্ছা আছে ওদের। মানে পরে আস্তে, আস্তে করবে। সব তো একসাথে মানুষে করতে পারে না। তো যাই হোক এখানটায় ২ টো থাকার মতন হয়েছে আরকি। ওদের তো বেশি মানুষ নয়, ২ টো ছেলে আর দিদির শাশুড়ি আর জামাইবাবু আর দিদি। এই হচ্ছে ওদের ৫ জন সদস্য আরকি সংসারে। তো ইনস্টাগ্রামে আমাকে অনেকজন জিজ্ঞেস করছিলে যে, "দিদিভাই সোনারপুরে কি করতে এসেছো? কার বাড়িতে এসেছো?" সোনারপুরে আমি দিদির বাড়িতেই গেছিলাম। কারণ আমার বড়দির বাড়ি সোনারপুরে। তো সেখানটায় গিয়েছিলাম। তোমাদেরকে তো বলা হয়নি। তার জন্য আরকি বলে দিলাম এখন। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো। Instagram থেকে YouTube এ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো। তার জন্য অনেক ধন্যবাদ। তো ভিডিও কন্টিনিউ দেখার জন্য অনেক ধন্যবাদ। দিদি এদিকে রান্না করুক আর আমি ব্লগটা এই পর্যন্তই রাখি। নেক্সট ব্লগের জন্য আবার রেডি হই। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব তাড়াতাড়ি আসছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।